এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখার জন্য তোমাদের সাথে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো, ছোট্ট একটা ভিডিও। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো এখানে না আমি 200 গ্রাম নিয়েছি সুজি, আর দিয়েছি হাফ চা চামচ নুন। নুনটা কিন্তু বেশি দেবে না, অল্প করে দেবে। তারপরে দিয়েছি পরিমাণ মতো জল। 200 গ্রাম সুজির মধ্যে আমি তোমার 300 গ্রামের মতো জল দিয়েছি। এবার সুজিটাকে না ভালো করে মিশিয়ে তারপরে রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। এটা না রেস্টে রেখে দিলে দেখবে একটু জল ছেড়ে আসবে। তো 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছি। ফিরে এসেছি 10 মিনিট পর। সুজিটা দেখো একদম পুরো মিশে গেছে। আর যেহেতু আমার এটা মিহি দানার সুজি, আর সুজির দানাটা যদি তোমাদের বড় হয় সেক্ষেত্রে কিন্তু মিক্সারে ব্লেন্ড করে নিতে পারো। তারপরে দিয়েছি এখানে আমি হাফ চা চামচ দিয়েছি বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডারটা ইউজ করবে, আর বেকিং সোডা দিলে আরও কম দেবে। আবারও বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বেকিং পাউডারটা যখন দেবে না তখন সামান্য একটু জল দিয়ে তারপরে মেশাবে। আর বেকিং পাউডারটা তখনই মেশাবে যখন তুমি বড়াটা ভাজতে যাবে। তারপরে সাদা তেল গরম করে এবার বড়াগুলো ভেজে নেব। ছোট্ট ছোট্ট করে দেবে, এগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। তো দেখো আমি এভাবে বড়াগুলো ভেজে নিয়েছি। আর মাঝখানে না কয়েকটা একটু বড় পড়ে গেছে বলে দেখো এগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তাই তোমরা যখনই দেবে না একটু ছোটো ছোটো করে দিলে এগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে। একদম মিডিয়াম আছে ভেজে নেবে। এগুলো কিন্তু যখন ভাজবে তখন মনে হবে যেন শক্ত, কিন্তু যখন ভেজে নামিয়ে রাখবে একদম নরম তুলতুলে হয়ে যাবে। তো এভাবে দেখো আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। এই বড়াগুলো তোমরা সুজি দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবে। তো আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি। তোমরা না এই বড়াগুলো ভেজে 2-3 সপ্তাহ কিন্তু স্টোর করে রাখতে পারবে। যখন ঠান্ডা হয়ে যাবে জিপলক ব্যাগে ভরে তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারবে। যখন মন চাইবে তখনই কিন্তু তোমরা তৈরি করে খেয়ে নিতে পারবে। তারপরে দেখেছি এখানে উষ্ণ গরম জল, মানে আঙ্গুলটা যাতে 1 সেকেন্ডের জন্য ডুবিয়ে রাখতে পারো সেই হিসাবে। তারপরে দিয়েছি লাল লঙ্কার গুঁড়া, মানে ঝাল যে লঙ্কার গুঁড়া সেটা অবশ্যই এটা দিয়ে করে খেয়ে দেখো, দুর্দান্ত হয়। এবার বড়াগুলো যে ভেজেছি সেই বড়াগুলো এখানে দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, বড়াগুলো কিন্তু ভেজে সাথে সাথে দিয়ে দেবে না। বড়াগুলোকে একটু ঠান্ডা করে তারপরে জলে ভেজাবে, তাহলে দেখবে বড়াগুলো ভেঙে যাবে না। আর যদি বড়াগুলো ভেজে সাথে সাথে জলে ভেজাতে যাও তাহলে বড়াগুলো ভেঙে যাবে। আর দেখো এগুলো না ভিজে একদম নরম তুলতুলে হয়ে গেছে, আর কতটা বড় বড় হয়ে গেছে। তো এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি যে এক্সট্রা জলটা আছে যতটা সম্ভব সেই জলটা ফেলে দেওয়ার চেষ্টা করবে। তো দেখো সমস্ত বড়ার জলগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এখান থেকে আমি কিছুটা বড়া কিন্তু আবার ফ্রিজে স্টোর করেও রেখে দেবো। তোমরা এই অবস্থায়ও কিন্তু কৌটায় করে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবে। এবার একটা তড়কা করার জন্য তড়কা প্যানে 1 টেবিল চামচ দিয়েছি সাদা তেল। তারপরে এখানে কিন্তু সর্ষে তেলটা ব্যবহার করবে না, সাদা তেল। তারপরে দিয়েছি শুকনো লঙ্কা, মৌরি, জিরা আর সর্ষে। এগুলো থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণে কারি পাতা। কারি পাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, আর যদি না থাকে স্কিপ করলেও কোনো অসুবিধা নেই। তো কারি পাতাটা দিয়ে আমি কারি পাতাটাকেও ভেজে নিয়েছি। এবার এটাকে একপাশে আমি রেখে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 300 গ্রাম টক দই। টক দইটা নিয়ে বেশ ভালো করে আগে টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দেবো চিনি। চিনিটা কিন্তু এখানে আমি 300 গ্রামের জন্য 2 টেবিল চামচ দিয়েছি। এটা একটু টক মিষ্টি হবে সেই জন্য। এবার চিনিটা দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এবার এখানে না আমি ধনে আর জিরা শুকনো খোলায় ভেজে পাউডার করে দিয়েছি 1 চা চামচ। তারপরে হাফ চা চামচ দিয়েছি চাট মশলা, হাফ চামচ দিয়েছি তোমার বিট নুন, আর দিয়েছি হাফ চা চামচ রেগুলার নুন। এবার ওই দইয়ের বাটিটা ধুয়ে 1 বাটি দিয়েছি জল। এটা কিন্তু বেশি পাতলাও করবে না, আবার একদম ঘনও করবে না। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একপাশে রেখে দিয়েছি। এবার ওই যে বড়াগুলো আমি জল থেকে তুলে নিয়েছি সেই বড়াগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। তোমরা কতটা খাবে সেই হিসেবেই কিন্তু নেবে, একবারে কিন্তু সব কিছু ভেজাবে না। ওই যে তোমাদের বলেছি বড়াগুলো তৈরি করে স্টোর করে রাখবে, তাহলে যখন মন চাইবে তখনই খেয়ে নিতে পারবে। ওই যে আমি তরকাটা তৈরি করে রেখেছি সেই তরকাটা উপরে ছড়িয়ে কিছু ধনেপাতা কুচি দিয়েছি, আর দিয়েছি ওই যে ভাজা জিরার গুঁড়া সেটা দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু চাট মশলা, আর একটু দিয়ে দিচ্ছি উপরে তোমার ঝাল লঙ্কার গুঁড়া। এগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখো দেখতেও কত কিন্তু সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এটা কিন্তু বানাতে একদম সময় লাগে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চিল করো এই গরমে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।